স্যার আইপিএল নিয়ে মানে খেলা নিয়ে বাংলাদেশ ভারতের যে একটা সম্পর্ক আমরা দেখছি, একটা উত্তেজনাকর অবস্থাও আছে। আমরা পাল্টা পদক্ষেপও নিয়েছি। অনেকেই বলছেন যে আমাদের দুই দেশের বাণিজ্যে একটা প্রভাব পড়তে পারে। আপনারা কি মনে করছেন? আচ্ছা, এখন তো অনেকক্ষণ তো মিটিংটাও হলো, সবকিছু নিয়ে এক মাস পরে বেশ কিছু জিনিসে চেঞ্জ আসছে। আমার মনে হয় আমদানি আইপিও অর্ডারের যে আমরা পরিবর্তনগুলো করার চেষ্টা করছি, এই ব্যাপারে যদিও আমাদের এটা ক্যাবিনেট কর্তৃক অ্যাপ্রুভ হওয়ার পরে আপনারা ক্যাবিনেটের মাধ্যমেই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানতে পারবেন যে পরিবর্তনগুলো, যে উদারীকরণের প্রচেষ্টা আমরা করছি, সহজীকরণের জন্য যে প্রচেষ্টা করছি, আমাদের ট্রানজ্যাকশন ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে আমাদের কনফর্মিটি অ্যাসেসমেন্ট, আমাদের যে রেগুলেটরি রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলোকে আমরা আরও সহজীকরণ কীভাবে করতে পারি, বাণিজ্য উপযোগী, বাংলাদেশ ব্যাংক সকল অংশীজন সহ আমরা এখানে বসে আলোচনায় বসেছিলাম। এটা ক্যাবিনেটে অ্যাপ্রুভ হওয়ার পরে আপনারা বাকিটা জানতে পারবেন। ক্যাবিনেটে উপস্থাপনের পরেই বোঝা যাবে অ্যাপ্রুভ হবে কি হবে না। আমরা খুবই শীঘ্রই চেষ্টা করছি আর কি, আগামী ক্যাবিনেটেও চেষ্টা করছি, না পারলে তার পরে ক্যাবিনেট ইনশাল্লাহ। এটা অ্যাপ্রুভালের পরে আপনারা জানেন। পাতায় পাতায় পরিবর্তন। আপনারা জানেন যে আমরা বাণিজ্য উদারীকরণের পক্ষে চেষ্টা করছি কিছু কাজ করতে। আন্তর্জাতিকভাবেও আমরা ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্টে স্বাক্ষর করেছি ডব্লিউটিওতে। তো সেই অনুযায়ী আমরা বাণিজ্য উদার করছি। কাজেই বিভিন্ন জায়গায় শর্ত একটু শিথিল করে ব্যবসা বাণিজ্যকে একটু উদারীকরণ করা হচ্ছে। কাজেই সমস্ত আইপিও জুড়েই এই পরিবর্তনটা থাকবে। এটা আসলে এক কথায় বলার মতন একটা, এতে তো আপনারা জানেন যে এটা একটা বড় একটা আইনের অংশ, মানে আদেশ, আমদানি নীতি আদেশ এটার নাম। একটা বিষয়, দেশীয় যেসব বিষয়গুলো আছে, যেসব ব্যবসাগুলো আছে, সেগুলো নজরে এনেছেন কিনা এবং সেখানে কোনো ইফেক্ট পড়তে পারে এগুলো পর্যালোচনা করেছেন কিনা? না, দেশীয় ব্যবসা তো যে সহজীকরণের জন্য এটা করা হচ্ছে, সেজন্যই এই পর্যালোচনা। আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে স্যার আইপিএল নিয়ে মানে খেলা নিয়ে বাংলাদেশ ভারতের যে একটা সম্পর্ক আমরা দেখছি, একটা উত্তেজনাকর অবস্থাও আছে। আমরা পাল্টা পদক্ষেপও নিয়েছি। অনেকেই বলছেন যে আমাদের দুই দেশের বাণিজ্যে একটা প্রভাব পড়তে পারে। আপনারা কি মনে করছেন? আমাদের এই মুহূর্তে আমরা কোনো কিছু দেখছি না যে কোনো প্রভাব পড়বে, এরকম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। ইপিবি বলছে যে গত অর্থ বছরে 5 মাসে রপ্তানি আমাদের কমেছে ভারতের 6% ভারতে। এটা আমাদের জন্য একটা টেনশনের কারণ কিনা, বা কেন কমছে, কি অ্যানালাইসিস করছেন আপনারা? আপনি যদি বিগত 5 বছরের আমাদের রপ্তানি বা আমদানির চিত্র দেখেন, আপনি বছর ভিত্তিক ওঠানামা দেখবেন, তার পরিপ্রেক্ষিতেই হয়েছে। আমাদের প্রয়োজন, আমাদের আমদানি প্রয়োজন, আমাদের অর্থনৈতিক সক্ষমতা, আমাদের রপ্তানির উদ্দেশ্যে আমদানি, সকল কিছু মিলিয়েই আমাদের এই পরিমাণগত যে পরিবর্তনগুলো হয়। সো সেই ক্ষেত্রে আমরা এমন কোনো কিছু দেখছি না। তবে আমাদের বিভিন্ন রকমের ট্রেড মেজার্স নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমাদের কিছু বর্ডার মেজার্স দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে নেওয়া হয়েছে। সেটা কোনো ইম্প্যাক্ট এসছে কিনা আমরা এই মুহূর্তে স্পষ্ট করে বলতে পারছি না। বাট আমি জানি না আপনি এই বিষয়ে। না, এই দৈনন্দিন যে সমস্ত ঘটনা, এগুলো তো দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রভাব ফেলে না। এখন ভারত যে সমস্ত স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশের আমদানি বন্ধ করে দিয়েছে বেশ কয়েক মাস আগে, গত মে মাসের দিকে, তার কারণে বাংলাদেশের রপ্তানি কিছু কমেছে, কিন্তু আমরা সে ধরনের কোনো কাউন্টার মেজার্স ওই অর্থে নেইনি। হ্যাঁ, তো কাজে ওই ধরনের এবং আমদানি ইতিহাস বা এইভাবে আমরা পাট রপ্তানির ক্ষেত্রে কিছু, সেটা সামগ্রিকভাবে পাটের বাজার বা পাটের সরবরাহ ঠিক রাখার জন্য, আমাদের স্থানীয় চাহিদা ঠিক রাখার জন্য পাটকে রেস্ট্রিক্ট করা হয়েছে। কোন দেশে যাবে না সেই উদ্দেশ্যে ওটা কিন্তু করা হয় নাই। তো আমাদের নীতিগুলো আসলে আমাদের অভ্যন্তরীণ রিকোয়ারমেন্ট অনুযায়ী নেওয়া হয়। আর একটা দেশকে ক্ষতিগ্রস্ত করা বা ইনজয় করা, এরকম কোনো উদ্দেশ্য নিয়ে করা হয়নি এখন পর্যন্ত কিছু। এখন বর্তমানে ভারতের সাথে আমাদের বাণিজ্যিক অর্থনৈতিক যে আমাদের সম্পর্কটা আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি। আমরা পৃথিবীর সমগ্র দেশের সাথে উদার বাণিজ্যে আমাদের কার্যক্রম নিয়োজিত আছে। আমাদের দেশ স্পেসিফিক, মানে যতক্ষণ পর্যন্ত না আমরা মনে করি যে কোনো একটা পার্টিকুলার বাণিজ্যে আমাদের স্থানীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বায়োল্যাটারাল সিদ্ধান্ত নিই না। তো আমাদের সামগ্রিকভাবেই আমরা উদার বাণিজ্য। দেশে একটা অ্যান্টি ইন্ডিয়া ইমেজ কাজ করছে, একটা গোষ্ঠী বা অনেক মানুষ
পছন্দ করছে না ইন্ডিয়ার বিভিন্ন কার্যক্রম, যেহেতু সরকার জনপ্রত্যাশার সরকার যদি আমরা এটা বলি, সেক্ষেত্রে আপনারা কি চিন্তা করছেন? মানে অনেক ক্ষেত্রে কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে জনগণের দাবি মুখেই কিন্তু সিদ্ধান্তগুলো নেওয়া হলো, বাণিজ্য এরকম প্রেশার আপনাদের আছে কিনা? আপনার প্রশ্ন আমি বুঝতে পারি মানে এন্টি ইন্ডিয়ার একটা ইমেজ বাংলাদেশে বড় অংশ আছে। ক্রিকেটের ক্ষেত্রে যেটা সিদ্ধান্ত নেওয়া হলো মানুষের চাপে অনেকটা সরকার সিদ্ধান্ত নিয়েছে, বাণিজ্যের ক্ষেত্রেও আপনারা কোনো চাপ ফিল করেন কিনা মানুষের? না আমরা করি